প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে নিয়ে চলে এসেছি একদম একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে পোড়া পিঠের রেসিপি, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। একবার খেয়েও মন ভরবে না, মন চাইবে বারবার খেতে। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই। প্রথমে আমি 1 কাপ পরিমাণ চালকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আতপ চাল, আর দেখো কত সুন্দরভাবে এটা ভিজে গেছে। তো এটাকে আমি জল ঝরিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এই কাপটার মাপ করে নিয়েছি। সঠিক মাপ যদি নিয়ে নাও তাহলে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো চলো, আমি এই চালগুলোকে প্রথমে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিই। তো সমস্ত চাল আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আরও কিছু উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব। যেমন এখানে অ্যাড করে দেবো, আমি অ্যাড করব 1 চামচের মতো মৌরি, একটা এলাচ ও ওই কাপটার মেপে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ জল। এখানে বেশি জল অ্যাড করলে হবে না, তাহলে চালগুলো কিন্তু গোটা থেকে যাবে। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এরপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণ সুন্দর হয়েছে এটা। তো দেখো, ঠিক এইরকম হতে হবে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আর 1/2 কাপ পরিমাণ জল আমি অ্যাড করব। তো টোটাল আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। মিক্সিং গ্রাইন্ডারটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। ব্যাটার কিন্তু যথেষ্ট পাতলা হবে। চালটা ছিল 1.5 কাপ পরিমাণ, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ ঝোলা গুড়কে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে চালের পরিমাণটা ছিল 1.5 কাপ, তাই 1.5 কাপ জল আর 1.5 কাপ গুড় দিয়েছি। এরপর ভালোভাবে আমি মিক্স করে নেব। বন্ধুরা, এখানে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই লাগবে, বেকিং পাউডার না। আবারও সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো চলো এবার চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তো বন্ধুরা, প্যান এবার গরম হয়ে গেছে। এরপর ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঘিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। যেমন এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কুচি। তো ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ঘিয়ের সাথে। এরপর নারকেলটা যখন একটু লাল হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ আমি কাজু অ্যাড করে দিয়েছি।
কাজু আর নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে কাজুটা আর নারকেলটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণ কিশমিশ আমি দিয়ে আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেব। আর নাড়তে নাড়তে চারি সাইডে ঘিটাকে ছড়িয়ে দেবো। এরপর সেই আমি মিশ্রণটা যেটা রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ঢাকনা বন্ধ করে এটাকে 2 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব। তো বন্ধুরা হাই ফ্লেমে 2 মিনিট রান্না করার পর 40 মিনিট আমি লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটাকে রান্না করেছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা করার পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দুর্দান্ত এই রেসিপিটা হয়েছিল, একবার হলেও বাড়িতে বানাবে। তো এটাকে এবার আমি কেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো দুর্দান্ত হয়েছিল, একবার খেয়েও মন ভরবে না, বারবার খেতে মন চাইবে। দেখো একদম নরম তুলতুলে তুলোর মতো। তো শুধুমাত্র চাল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না। তো বানানোর একবার রিকোয়েস্ট রইল, বাড়িতে অবশ্যই বানাবে। আমি তো খেয়েই যাচ্ছিলাম, এতটা সুন্দর লেগেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদেরকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি আরও একবার। তো নারকেলগুলোও মুখে লাগছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা ক্লিক করে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।